আসসালামু আলাইকুম, আমি তুষার ইমরান। আর এই মুহূর্তে আমি অবস্থান করছি হচ্ছে লালাখালে। আপনারা জানেন যে সিলেটে যে কটি দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে লালাখাল। তো আমি একটু আগে লালাখাল থেকে ঘুরে আসছি, আর আমার এখনকার গন্তব্য হচ্ছে জাফলং। তো আমি এখন আপনাকে দেখাবো যে লালাখাল থেকে আমি কিভাবে জাফলং যাচ্ছি, একই সাথে হচ্ছে জাফলং গিয়ে জাফলংয়ের কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। লালাখাল থেকে জাফলং যাওয়ার জন্য আমাদের সবার আগে চলে আসতে হবে জৈন্তাপুর বাজার। আপনারা এর আগের ভিডিওতে দেখেছিলেন যে জৈন্তাপুর বাজার থেকেই কিন্তু আমরা গিয়েছিলাম হচ্ছে ডিবির হাওর। একই সাথে হচ্ছে এই জৈন্তাপুর বাজার থেকেই আমরা গিয়েছিলাম হচ্ছে লালাখাল। ডিবির হাওর এবং লালাখাল খুবই কাছাকাছি অবস্থিত। এই মুহূর্তে আমি চলে এসেছি জৈন্তাপুর বাজার, আর এখানে আসার পরে দেখতে পেলাম যে ওনারা এখানে আসলে পান বিক্রি করতেছেন, আর ওনারা হচ্ছেন খাসিয়া সম্প্রদায়। লালাখাল থেকে জৈন্তাপুর বাজার পর্যন্ত আসতে জনপ্রতি অটো ভাড়া নেবে হচ্ছে 30 টাকা করে। এটা হচ্ছে গিয়ে জৈন্তাপুর বাজার, আর আমরা এখন এই বাসটাতে করে হচ্ছে গিয়ে জাফলং যাব। আর জৈন্তাপুর বাজার থেকে আপনারা জাফলং যাওয়ার জন্য এখানে বাস পেয়ে যাবেন। বাস ভাড়া হচ্ছে 30 টাকা, 30 থেকে 45 টাকা। তো আমি এখন বাসে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এক্সকিউজ মি, একেবারে সামনেই সিট পেয়ে গেলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। যেমনটা বললাম, জৈন্তাপুর থেকে জাফলং যাওয়ার জন্য জন প্রতি বাস ভাড়া নিবে হচ্ছে 30 টাকা করে। আর জৈন্তাপুর থেকে জাফলং যাওয়ার পথে এই অসম্ভব সুন্দর দৃশ্যগুলো দেখতে পাবেন। এখানে নামিয়ে দিল, আর আমরা এখন জিরো পয়েন্টের দিকে যাচ্ছি। এমনটা বলছিলাম যে একটু সামনের দিকে হেঁটে আসলে আপনারা ঠিক এই দৃশ্যটাই দেখতে পাবেন। এখানে খুব সুন্দর খালি একটা জায়গা, একটা পাহাড়ের মতো। আর ঠিক সামনেই হচ্ছে ভারতের মেঘালয় রাজ্য। জাস্ট ওই জায়গাটাতে একটু ভালো করে খেয়াল করুন যে পাহাড়ের উপরে মেঘ দেখা যাচ্ছে, ওখানে কিন্তু মেঘ জমে আছে, আর আমরা এখান থেকে স্পষ্ট সেটা দেখতে পাচ্ছি। এখানে আসার পরে আপনার কাছে মনে হবে যে হাত দিলেই মনে হয় ইন্ডিয়ার, ধরতে পারছেন ইন্ডিয়ার আকাশ। ওই যে দেখুন, ওটা হচ্ছে ইন্ডিয়ার আকাশ, আর এটা হচ্ছে বাংলাদেশের আকাশ। আর যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভারতের মেঘালয় রাজ্য। আর এটা এই শহরটার নাম হচ্ছে ডাউকি শহর, মেঘালয়ের ডাউকি শহর। আসসালামু আলাইকুম। আমার পিছনে যেটা দেখছেন না, শহরের নাম হচ্ছে ডাউকি। সেই শহরে আছে এটা একটা ইন্ডিয়া বর্ডার, ইন্ডিয়ার বর্ডারের ওপার আছে ইন্ডিয়া। ওপাশেই অবস্থিত হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি শহর, আর এই পাশটাতে হচ্ছে বাংলাদেশের জাফলং। আমরা সবাই জানি যে জাফলং হচ্ছে সিলেটের সবচাইতে জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র বা ট্যুরিস্ট স্পট। প্রত্যেক দিন অসংখ্য দর্শনার্থী বিভিন্ন জায়গা থেকে এই জাফলংয়ে ঘুরতে আসে। তবে এর মাত্রা কয়েক গুণ বেড়ে যায় বন্ধের দিনগুলোতে। আজ যেহেতু শুক্রবার, আজও অসংখ্য দর্শনার্থী বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘুরতে এসেছে জাফলং। জাফলংয়ের ট্যুরিস্ট স্পটগুলোর মধ্যে অন্যতম হচ্ছে পিয়াইং নদী, একই সাথে হচ্ছে খাসিয়া পল্লী। পিয়াইং নদীতে যাওয়ার জন্য এই সিঁড়িগুলো বেয়ে একেবারে পাহাড়ের নিচে চলে যেতে হয়। খুব সহজ কাজ না কিন্তু। আর আপনি যদি খাসিয়া পল্লী যেতে চান তাহলে পিয়াইং নদী পার হয়ে আপনাকে যেতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে নৌকা ভাড়া করতে হবে 400 টাকা দিয়ে। তো খুব খাড়া একটা সিঁড়ি দিয়ে নিচের দিকে যাচ্ছি, মনে হচ্ছে যে পড়েই যাবো। কাজ করছে আর সবাই উঠে যাচ্ছে এই মুহূর্তে। সন্ধ্যা যেহেতু হয়ে গেছে, আমি এখানে আস্তে আস্তেই সন্ধ্যা হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন সবাই উপরের দিকে চলে যাচ্ছে। খুব কম মানুষই এখন নিচে আছে, বেশিরভাগ মানুষই কিন্তু চলে গেছে উপরে। আর আমরা যে সিঁড়িটা দিয়ে যাচ্ছি এটা খুব খাড়া একটা সিঁড়ি, আর আমি নিচের দিকে যাচ্ছি। আর আমার এই মুহূর্তে খুব খারাপ লাগছে, তো আমি এখানে আস্তে আস্তে দেরি হয়ে গেল। আমার আরও আগে আসা উচিত ছিল, যদিও আমি আসলে এর আগে আমি আরও 2টা জায়গায় ট্রেকিং করেছি। তো 2 জায়গা ট্রেকিং করে শেষ করে এখানে আসতে গিয়ে একটু সময় লাগলো। আর আমি ওই দিক দিয়ে সিঁড়ি দিয়ে না নেমে আমি এই দিক দিয়ে শর্টকাট চলে যাচ্ছি, কারণ ওই দিকে সিঁড়িতে প্রথম কথা হচ্ছে অনেক ভিড়, প্রচুর মানুষ ওই পাশটাতে এই মুহূর্তে।
তার জন্য মানুষের জন্য হাঁটাই যাচ্ছে না। আমি খুব শর্টকাট এদিক দিয়ে পাহাড় দিয়ে নেমে চলে যাচ্ছি। তো আমরা এখন নিচে চলে আসলাম, আর আমরা যে উপর থেকে আসছি, তো উপর থেকে আসলে অনেক দূর হেঁটে নিচে আসতে হয়, আর অনেক দূর হেঁটে এখন আমি নিচে চলে আসছি। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের পাশে। ছবি উঠালে 20 টাকা, না গোড়ার পিঠে উঠলে 20 টাকা। আপনি কয় বছর ধরে আছেন এখানে? আছি তো মামা স্পোর্ট হইছে থাকি, মানে স্পোর্ট হওয়ার পর থেকেই আছেন? কি আছে আল্লাহর রাস্তে আপনার দুয়া। সূর্য অস্ত গেছে অনেক আগেই। প্রকৃতিতে এখন বিকেল গড়িয়ে নেমেছে সন্ধ্যা। হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই নেমে আসবে এখানে অন্ধকার। তো মনে হচ্ছে যেন আমি পাথরের রাজ্যে চলে আসলাম। এখানে সব পাথর আর পাথর, আর পাথরের উপর দিয়ে হাঁটতেছি। দেখেন পাথরের কি অবস্থা, যত দূর চোখ যায় শুধু পাথর আর পাথর। এই পাশটাতেও হচ্ছে গিয়ে সব পাথর। আর মুহূর্তে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, যেমনটা আগেও বললাম, আমি আস্তে আস্তে আজকে দেরি হয়ে গেল। তো এখন হচ্ছে কি এখানে সন্ধ্যা, বাট হ্যাঁ সন্ধ্যার ভিউটাও কিন্তু খুবই সুন্দর, আর খুব ভালো লাগছে এই ভিউটা দেখেও। আর সবাই চলে আসছে আর আমি ভিতরের দিকে যাচ্ছি। এই হচ্ছে গিয়ে আজকে আমার অবস্থা জাফলংয়ের। এটাই হচ্ছে গিয়ে জাফলং। এখানে উপর থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটারের রাস্তা হাঁটার মতো দূরত্ব ছিল। 1 থেকে 1.5 কিলোমিটার হেঁটে তারপর আমাদেরকে আসতে হয়েছে, নিচে নামতে হয়েছে, এবং খুব উঁচু একটা সিঁড়ি ছিল, সিঁড়ি দিয়ে আমাদেরকে নেমে তারপর আসতে হয়েছে। আর এই দিকের পাথরগুলো হচ্ছে ছোট, আর এই সাইডের পাথরগুলো হচ্ছে কিন্তু সব বড় বড় পাথর। এই পাশে যে পাথরগুলো রয়েছে এগুলো হচ্ছে সব বড় বড় পাথর। আর আমরা এখন দেখতে পাচ্ছি হচ্ছে ইন্ডিয়াতে ট্রাফিক জ্যাম। ওই যে ইন্ডিয়াতে পাহাড়ে ওখানে রাস্তা, আর রাস্তার মধ্যে সব গাড়ি দাঁড়িয়ে আছে, মানে ট্রাফিক জ্যাম দেখা যাচ্ছে ইন্ডিয়াতে। তো ওই যে ইন্ডিয়াতে ট্রাফিক জ্যাম, যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন যে ইন্ডিয়ার গাড়িগুলো কিন্তু দাঁড়িয়ে আছে রাস্তার উপরে, আর ওখানে জ্যাম বেজে গেছে। এখানে বলা চলে দুটি দেশের মানুষের মেলবন্ধন। একদিকে পিয়াং নদীতে গোসল করছে বাংলাদেশের মানুষ, আর অন্য প্রান্তে গোসল করছে ভারতের মানুষ। আপনি যদি কখনো জাফলং আসেন তাহলে আপনি জাফলংয়ের এই বড় বড় পাথরগুলোও দেখতে পারবেন। তবে বর্ষার মৌসুমে কিন্তু এই পাথরগুলো থাকে পানির নিচে, আর আমরা খুব দূরেই দেখতে পাচ্ছি ডাউকি। অবশেষে আমি নদীর দেখা পেলাম। আমি উপর থেকে সবাইকে জিজ্ঞেস করতেছি যে নদী আর কত দূর, নদী আর কত দূর। প্রায় 2 কিলোমিটারের মতো হাঁটা পথের দূরত্ব একবার উপর থেকে এই পর্যন্ত হেঁটে আসতে। আর পিছনে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার ডাউকি ব্রিজ। ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে, ওই ব্রিজটাই হচ্ছে ডাউকি ব্রিজ, আর এটাই হচ্ছে সেই নদী। যেমনটা বলেছিলাম, জাফলংই হচ্ছে বাংলাদেশের একমাত্র স্থান যেখানে দুটি দেশের মানুষের মিলন মেলা ঘটে। এখানে এক পাশে নদীতে গোসল করছে বাংলাদেশের মানুষ, আর অপর পাশে নদীতে গোসল করছে ইন্ডিয়ার মানুষ। দুদেশের মানুষের মিলবন্ধন এই জায়গাটাকে আরও বেশি প্রাণবন্ত করে তুলেছে এই মুহূর্তে। তবে এটি যেহেতু সীমান্তবর্তী এলাকা বা 0 পয়েন্ট, সেজন্য বিকেল 5টার পরে এখানে থাকার অনুমতি নেই। দুদেশের মানুষই কিন্তু এখন আস্তে আস্তে এখান থেকে চলে যাচ্ছে, আর বিজিবি আর বিএসএফ সবাইকে বলছে যে দ্রুত এই জায়গাটা ত্যাগ করার জন্য। বাংলাদেশের পাশের মানুষজন অনেক আগেই চলে গিয়েছে, অল্প কিছু মানুষই এখন এখানে আছে। তবে ইন্ডিয়ার পাশে এখনও অনেক মানুষকেই দেখতে পেলাম। তো দেখুন একবার আকাশের অবস্থা। আর আমরা এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, এখানে যারা আছে তারা হচ্ছে সবাই হচ্ছে কি ইন্ডিয়ান মানুষ, তারা ইন্ডিয়া থেকে আসছে। ইন্ডিয়ার পাশ হচ্ছে এটা, আমাদের পাশটা হচ্ছে এটা। আমি আমাদের পাশ দিয়ে হাঁটতেছি এই মুহূর্তে। আর ইন্ডিয়ার মানুষজন হচ্ছে গিয়ে ওই পাশ ধরে তারা সিঁড়ি আছে, তাদের সিঁড়িটা হচ্ছে ওই কর্নারে, তারা ওই সিঁড়ি দিয়ে উপরের দিকে চলে যাচ্ছে আর কি।
টাইম যেহেতু শেষ, তারাও উঠে যাচ্ছে সবাই। তো আমরা এখন আবার উপরে চলে আসছি পিয়াং নদীর এই পাশটা থেকে। এখানে কিন্তু প্রচুর হাঁটতে হবে, যদি আপনি কখনো জাফলংয়ে ঘুরতে আসেন এটা প্রিপারেশন রাখবেন যে এখানে পাহাড় দিয়ে সিঁড়ি বেয়েও নিচে আসতে হয়, আবার নিচে যেতে হয়, এখানে অনেক খাটাপথের দূরত্ব। আর একই সাথে বাসার জন্য কেনাকাটাও করতে পারে। যেমন আমি এখন যে জায়গাটাতে আছি এটা হচ্ছে চায়ের দোকান। এখানে বিভিন্ন রেটে চা পাবেন আপনারা, আরও অনেক ধরনের প্রোডাক্ট এখানে রয়েছে। তো এখানে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ওনারা বিক্রি করে। এটা হচ্ছে গিয়ে চায়ের দোকান। এই সিরিয়ালে আরেকটা চায়ের দোকান দেখতে পাচ্ছি, আবার এই পাশে আরও একটা আছে, মানে দুই পাশেই হচ্ছে গিয়ে চায়ের দোকান। আবার এখানে হচ্ছে কিছু মশলার দোকান দেখতে পাচ্ছি। জিরা কত করে গো? জিরা কত? এলাচি 4000। এলাচি কোনটা? এটা এটা এটার রেট কত? এটা 4000 টাকা। এটা হচ্ছে 4000 টাকা। আর এটা? এটাও 4000। 3800। এটা হচ্ছে 3800 টাকা। এটা হচ্ছে 3400 টাকা। আর এগুলা? এগুলো লং 1500 টাকা। লংয়ের কেজি 1500 টাকা। ইন্ডিয়ান দারচিনি আছে 600 টাকা। ইন্ডিয়ান দারচিনি 600 টাকা করে। তো এটা হচ্ছে একটা মশলার দোকান। এখানে হচ্ছে এগুলো কি সব ইন্ডিয়ান? এখানে হচ্ছে ওনারা ইন্ডিয়ান প্রোডাক্টগুলো ওনারা এখানে বিক্রি করে। চা পাতা আমাদের দেশি। তো আমি এখন যেই পাশটাতে আছি এই পাশটাতে হচ্ছে চা পাতা, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ইন্ডিয়ান মশলা তারা বিক্রি করে। এদিকে আরও একটা দোকান, এখানেও হচ্ছে কি ইন্ডিয়ান মশলা। এলাচ কত ভাই? এলাচ হচ্ছে 3800 টাকা কেজি বর্তমানে। 3800 টাকা। আর জিরা কত? জিরা জিরা আছে আপনার 550 আছে, 620 আছে। 850, 620। ভালোটা কত এক নাম্বার? 620। 620 টাকা। দেখি তো। আরেকটা আছে ভাই 450। এইটা হচ্ছে গিয়ে জিরা, এটা হচ্ছে গিয়ে 620 টাকা করে কেজি। হ্যাঁ, গ্রাম তো অনেক ভালো, মাল ভালো, ফ্রেশ মাল। তো জিরার কেজি দেখলেন আপনারা। আপনি যদি বাংলাদেশে দেন ফ্যাট টাকা দিব, ওরা আর দামে বেচতে হবে। এই রেটে কোনো দোকানদার উপরে বেচতে পারবে না, কারণ এটা তো আপনার বর্ডার থেকে আমাদের কেনার সুবিধা। অন্য দোকানদার এই রেটে কিনতে পারবে না, বেচা তো দূরের কথা। পরে জনগণ বুঝবে না, মনে করবে। রেট জিজ্ঞেস করতেছে উনি। রেট জি ভাই বলেন। 620। 620 ফিক্সড প্রাইস। হ্যাঁ, তো জিরার কেজি হচ্ছে গিয়ে 620 টাকা করে। ভালো মানেরটা। ভালো মানেরটা। তো এই পাশটা হচ্ছে সব মশলা, চা পাতা, এই ধরনের দোকান। তো এখানে হচ্ছে গিয়ে ইন্ডিয়ান বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। এগুলো সব ইন্ডিয়ান না ভাই? এই যে লাক্স দেখা যাচ্ছে, তারপর হচ্ছে এটা কি এক নম্বরটা? জি, দেখেন। এটা বিক্স না? এই পাশে হচ্ছে গিয়ে একটা ইন্ডিয়ান প্রোডাক্টের দোকান। এখানে যত প্রোডাক্ট রয়েছে সব ইন্ডিয়ান প্রোডাক্ট, তবে একটু দেখে শুনে নেবেন, দেখে শুনে নেওয়াটাই ভালো। এখানে হচ্ছে গিয়ে ওনারা বলে আর কি যে ইন্ডিয়ান এগুলো, বাট আমার কাছে একটু ডাউট মনে হচ্ছে, আপনারা দেখে নেওয়ার চেষ্টা করবেন। এটাও হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট। এইদিকে আরেকটা দেখতে পাচ্ছি। এরকম অনেক দোকান রয়েছে এখানে, পুরো বাজারের মতো এটা। এইদিকে আরও অনেক দোকান, এই যে এই পাশটাতে রয়েছে অনেকগুলো। এই দিকে একটা দেখতে পাচ্ছি। আপনাদের এখানে তো সবই ইন্ডিয়ান না? সবই হচ্ছে কি ইন্ডিয়ান প্রোডাক্টগুলো ওনারা এখানে বিক্রি করে। তো এই একটা, আবার এই যে এখানে এই সাবানগুলো কত করে রাখেন পিস? এগুলো 15 টাকা। এক পিস 15 টাকা? 15 টাকা। আচ্ছা, এগুলোর ফিস হচ্ছে গিয়ে 15 টাকায় করে রাখে ওনারা। আর ওইদিকে আরও দোকান, এগুলোর অভাব নাই, এরকম অনেক দোকান রয়েছে এখানে। প্রোডাক্টগুলো কি সত্যিকারের ইন্ডিয়া না ডুপ্লিকেট প্রোডাক্ট? সত্যিকারের ইন্ডিয়া। এটা তো এইখানে তো অনেক ডুপ্লিকেট প্রোডাক্টও দেখা গেছে ইন্ডিয়ান বলে বিক্রি করে। মানুষ কিভাবে বুঝবে? ছিল ভাই, এখন আর আপনার প্রতি সপ্তাহ মাসে আর কি টিউনো স্যার অভিযান করে, এখন আর ডুপ্লিকেট মাল কেউ তুলে না। সবই টিউনো স্যার এসে অভিযান করার কারণে এখন আর, তো যদি কেউ ডুপ্লিকেট বিক্রি করে মানুষ এটা কিভাবে বুঝবে? বুঝার সুযোগ কি আছে? বুঝার ব্যবহার করলেই বুঝতে পারবে, মানে গ্রানটা, গ্রানে স্মেলটাই হচ্ছে গিয়ে বোঝা যাবে যে এটা ইন্ডিয়ান কি ইন্ডিয়ান না। আর ইন্ডিয়াটার মধ্যে স্মেলটা খুব মিষ্টি থাকে, আর আমাদের দেশিটার মধ্যে ভালো একটা স্মেল থাকে না।
আচ্ছা, একটু প্রাইসটা যদি আমাদেরকে বলতেন যে কোনটা রেট কত করে রাখেন আপনারা, কোনগুলো নেই মানে এখানে এই যে কোন সাবানের রেট আপনার সাবান 15 টাকা করে, এগুলো এভারেজ আর কি 15 টাকা করে। মানে এগুলো যেই সাবানে কিনবে 15 টাকা। আপনারা এখান থেকে যেই সাবানটাই নেবেন এগুলো অ্যাভারেজ হচ্ছে গিয়ে 15 টাকা করে উনি বলতেছে। এটা কি সব দোকানে 15 টাকা না আপনার দোকানে 15 টাকা? সব দোকানে তো এগুলো হচ্ছে গিয়ে 15 টাকা করে, এইগুলো হচ্ছে সব 15 টাকা। এটা আবার হচ্ছে গিয়ে 15 টাকা। এটাও 15 টাকা, এটা 20 টাকা না 15 টাকা? না না 15 টাকা। এটা হলো আপনার 3 পিস হলো এটাও 50 হচ্ছে টাকা, 15 এক পিস টাকা। নিলে 20 টাকা। এটা এক পিস 20 টাকা, 3 আর পিস তিন পিস হচ্ছে 50 50 টাকা। আর এগুলো কত করে রাখেন? এটা হলো আপনার 230 টাকা। 230। সেন্সোডাইন কি 1 নম্বর সেন্সোডাইন এটা? এক নাম্বার সবজি। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে সেন্সোডাইন। সেন্সোডাইন কত করে রাখেন? এটা হলো আপনার 280 টাকা। সেন্সোডাইনের মূল্য বলতেছে 280 টাকা। 280 টাকা। এটা ইনটেক লক তো 350 আছে। টাকা হইলো আপনার দোকানে বিক্রি করে। আচ্ছা, সেন্সোডাইন হচ্ছে 280 টাকা করে। আর এখানে বিভিন্ন সেন্ট দেখতে পাচ্ছি। সেন্ট ফগ কত করে রাখেন? ফগ সব হইছে গেলে আপনার 550। ফগ 550 কি বড়টা? না না এখানে কতটুকু আছে? 550। ওকে, এটা হলো আপনার 700। এটা হচ্ছে গিয়ে 700 টাকা আর এগুলো হচ্ছে 550 টাকা। আর ওই যে ইয়াগুলো কত করে রাখেন? লোশন কত করে রাখেন? এগুলো হলো আপনার 350। পন্ডসের এগুলো কত? পন্সের এগুলো হলো আপনার 480। এটাতে ইন্ডিয়াতে হলো 99 টাকা। ও, 99 টাকা ফ্রি, ফ্রি। 99 টাকা ছাড় দিছি। ইন্ডিয়ার রেটটা দেখি আছে কিনা। রেট আছে গিয়ে হলো আপনার 299, 300 টাকা। এটা হচ্ছে কি ইন্ডিয়াতে 300 টাকা করে, এই যে এখানে লেখা আছে। 300। আর আমাদের দেশে এটা 400 টাকা করে ওনারা বিক্রি করতেছে। এছাড়া ওনারা এখানে আরও বিভিন্ন ধরনের, এগুলো কত করে রাখেন আইল্যাশগুলো? হলো আপনার একবারে 150 টাকা। 150 টাকা। আইল্যাশগুলো বলতেছে 150 টাকা। তো আপনারা এরকম একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম যে জাফলংয়ে যদি আপনারা আসেন এই প্রাইসের মধ্যে আপনারা এগুলো কিনতে পারেন। আর বিক্সগুলো কত করে রাখেন? বীজগুলো হলো আপনার 300 টাকা। এগুলো এক একটার দাম হচ্ছে 300 টাকা করে। আপনারা যদি কখনো জাফলংয়ে ঘুরতে আসেন আপনারা এই প্রাইসের মধ্যে এগুলো এখান থেকে নিতে পারেন। হয়তো 5 টাকা 10 টাকা এদিক সেদিক হতে পারে অন্যান্য দোকানগুলোর সাথে, কারণ এক দোকানে তো আর সবসময় ওনার সাথে অন্য রেট নাও মিলতে পারে। এই হচ্ছে কি বিষয়। তো ঠিক আছে ভাইয়া, আসি। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। দোয়া রাখবেন। হ্যাঁ, ঠিক আছে, টাটা। এখন হচ্ছে গিয়ে যেখানে ইন্ডিয়ান প্রোডাক্টগুলো বিক্রি করে এই মার্কেটটার ভিতরে, আর এখানে অন্তত কম করে হলেও 100-এর উপরে দোকান আছে, মানে প্রচুর দোকান এখানে দেখতে পারেন। আমি এখন আসলে চলে যাব, যেহেতু আমি এখন আবার সিলেটে যাব, যার জন্য আমি এখন ওখান থেকে বের হয়ে চলে যাচ্ছি। আমার আব্বার সিলেটে মেন শহরে যেতে হবে, মানে দরগা গেট। আর একটা কথা, যারা হচ্ছে গিয়ে জাফলং থেকে ঘুরে সিলেটে চলে যাবেন আপনারা মনে রাখবেন যে 8টার পরে কিন্তু আর গাড়ি পাওয়া যায় না। আর চাইলে আপনারা জাফলংয়েও থাকতে পারেন। জাফলংয়ে এখানে থাকার জন্য অনেক হোটেল রয়েছে। তো আমি যেহেতু সিলেটে হোটেল কেটে রেখেছি, আর প্লাস হচ্ছে আমার কালকে সাদা পাথর যাব, ভোলাগঞ্জে সাদা পাথর। তো ওটা হচ্ছে আবার গিয়ে ওকে আম্বরখানার ওই পাশটা থেকে যেতে হয়, এইখান থেকে অনেক দূরে। তো যার জন্য আমি এখন আবার চলে যাচ্ছি হচ্ছে সিলেট সদরে। মামা ছাতা কত করে এগুলা? একদম 600 না কিছু কমাইবেন? কি আর এগুলা কত? বিস্কিট কত করে রাখেন কোনটা? এই যে এগুলো কত করে রাখেন? নাটি স্টার? নাটি স্টার 300 টাকা। নাটি স্টার হচ্ছে 300 টাকা না? সবগুলো কি একই রেট নাকি কম বেশি আছে? চকলেটের ভিন্ন আছে, দামের ভিন্ন। তো এগুলো হচ্ছে কি ইন্ডিয়ান প্রোডাক্ট, এগুলো ওনারা আপনারা এগুলো ইন্ডিয়া থেকে এনে বিক্রি করেন তাই তো? ওনারা এগুলো ইন্ডিয়া থেকে এনে বিক্রি করে এবং মোটামুটি সব ধরনের প্রোডাক্টই আপনারা এখানে পাবেন। আপনারা যদি কখনো জাফলং আসেন এখান থেকে আচার নিতে পারেন। আচারটা কিন্তু খেয়ে খুব ভালো লাগবে। মামা এটা কি ইন্ডিয়ার? না না, বার্মার প্রোডাক্ট। ওইটা বার্মিজ আচার, বাট আচারটা কিন্তু খুবই টেস্ট। এক প্যাকেট দেন তো। একদম। এই যে বার্মিজের এই আচারগুলা, এগুলা কত করে? এই আচারটা কিন্তু খেতে কিন্তু খুবই মজা এবং আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। আমাদের এই পাশটাতে যেমন সবাই ব্যস্ত কেনাকাটা নিয়ে, কেউ যে যার মতো করে পছন্দ হচ্ছে, যার যেটা পছন্দ হচ্ছে আর সে সেটা কিনতেছে। একইভাবে হচ্ছে ডাউকি শহরেও কিন্তু একই অবস্থা। আমি যদি ঘুরে দেখা, এখন একটু অন্ধকার দেখা যাবে, ওই শহরটাও কিন্তু ঘুমিয়ে নেই। ওই শহরটাতে দেখেন একেবারে ওই যে উপরে চূড়ায়, জাস্ট একটু চূড়ার মধ্যে ফলো করেন, ওই যে চূড়ার মধ্যে ফলো করেন, ওখানেও কিন্তু মানুষ আছে।
এবং ওখানেও হাট বাজার দৌড়ে শুরু করে বাড়িঘর সবই আছে। তবে ওখানে মনে হয় পাহাড়ের উপরে না, ওটা স্টেপ বাই স্টেপ থাক ভাই, ওখানে মনে হয় পাহাড়ের উপরে থাক স্টেপ বাই স্টেপ, যেটা এখান থেকে আসলে মনে হচ্ছে। তা আমি এখনও আসি হচ্ছে জাফলংয়ে, আর চেষ্টা করছি আপনাদেরকে জাফলংয়ের বিভিন্ন দৃশ্য আজকে এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার জন্য। তা আমি আজকে আসতে আসতে আসলে রাত হয়ে গেছে, যার জন্য হচ্ছে কি খুব ভালো ভাবে আপনাদেরকে জাফলং ঘুরে দেখাতে পারিনি। আমার এখানে আরও একবার আসার প্ল্যানিং আছে, যদি সুযোগ পাই, সুযোগ পেলে আমি আরেকবার এখানে আসার চেষ্টা করব আমার এই সিজনের মধ্যেই। আর যদি সুযোগ না পাই তাহলে হয়তো এবার চলে যেতে হবে, পরের বার আবার কোনো সময় আবার আসবো ইনশাআল্লাহ। যদি আমাকে জাফলং থেকে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।